আলামিন বলে বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আজকে মৌলবি হোক আর মাওলানা, মুয়াজ্জিন হোক আর মুক্তাদি, মুসল্লি হোক আর মুতাআল্লি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, দুনিয়ার যত সৃষ্টি রয়েছে এরা সবাই একটা জিনিস পছন্দ করে, আমি জিন্দেগিতে লাভবান কেমন করে হব, আমি কামিয়াব কেমন করে হব, সাকসেসফুল কেমন করে হব। এরই জন্য সারা জিন্দেগি দৌড়ে বেড়াই, ঘর পরিবার ছেড়ে বাইরে বিদেশে ভ্রমণ করে। ওকে জিজ্ঞাসা করলে বলবে মাওলানা ঘর পরিবার সংসারের জন্য তো বাইরে দাঁড়িয়ে আছি, বিদেশে ভ্রমণ করি। কারণ মানুষ ভেবে নিয়েছে নিজের পায়ে দাঁড়ানো, বিশাল বড় বিল্ডিং করে নিলাম, 3 মঞ্জিলা বাড়ি করে নিয়েছি, লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়েছি, জমি জায়গা ব্যাংক ব্যালেন্স করে নিয়েছি, তার মানে আমি কামিয়াব হয়ে গেছি। কিন্তু আফসোস হলো একটা, কামিয়াবি কাকে বলে, সাকসেসফুল কাকে বলে এরা কেউ জানে না। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে? লক্ষ কোটি টাকা ধন দৌলত উপার্জন করলে একে কি কামিয়াব বলা যায়? মানুষ ভেবে নিয়েছে অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম। দুনিয়ার মানুষ ভেবে নিয়েছে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ দিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম। আমার ছেলে ভালো চাকরি করে মানে আমি লাভবান হয়ে গেলাম। কোনো ভালো ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহর প্রস্তাব হলো তার মানে আমি লাভবান হলাম। মানুষ এটাই ভেবে নিয়েছে দুনিয়ার রুতবা মর্যাদা এর নাম কামিয়াবি, কিন্তু কামিয়াবি কাকে বলে এরা কেউ জানে না। আল্লাহকে জিজ্ঞাসা করো, ওগো রব্বুল আলামিন তুমি বলো কামিয়াব কাকে বলে? আল্লাহ তুমি বলো। সাকসেসফুল কাকে বলে? আল্লাহ তুমি বলো। লাভবান কাকে বলে? আমার আল্লাহ বলছে বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সা রুতবা মর্যাদা এর নাম কামিয়াবি নয়। যদি ধন দৌলত টাকা পয়সার নাম কামিয়াবি হতো ওরকম ধন দৌলত তো আমি ফেরাউনকেও দিয়েছি। যদি রুতবা মর্যাদার নাম কামিয়াবি হতো ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি। অর্থ সম্পত্তির মালিকের নাম যদি কামিয়াবি হতো অর্থ সম্পত্তি আমি সাদ্দাদকেও দিয়েছি। তার মানে বোঝা গেল যেই জিনিস কাফেরের কাছে থাকে এবং মুমিনের কাছে থাকে ওর নাম কামিয়াবি নয়। আসল কামিয়াব হলো কারা? আল্লাহ তুমি বলো। তখন আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো কামিয়াবি কাকে বলে? যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। যারা লাভবান হয়ে গেল, হেদায়েত যারা পেল তারাই লাভবান হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন? অনেক ভালো। বক্তব্য স্টার্ট করিনি, এখনো বক্তব্য স্টার্ট হয়নি। আমি একটা কথা 100 রকম ভাবে বলতে পারি। সুন্দর দাদা, বহুত আচ্ছা। হ্যাঁ মাশাআল্লাহ, শুকরিয়া। ভালো করে শুনুন, এখনো বক্তব্য স্টার্ট করিনি, বুঝলেন তো? এগুলো টেলার চলছে, স্পিডে বললে অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে। উর্দু মহল যেহেতু, হ্যাঁ ধীরে ধীরে বললে অনেক সময় লাগবে। এরই লেগে আমি চেষ্টা করি 3-4 ঘন্টার কাজ 1 ঘন্টায় মেকআপ করা। হ্যাঁ এরই লেগে বলি। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাই না, আর কদিন পর ইলেকশন হতে দিন, এরাই তখন লুঙ্গি তুলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ বডি পাকিস্তান আর মাথা কারগিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? জিহাদ আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল আসল কামিয়াবি কাকে বলে। তখন আমার আল্লাহ বলে যারা হেদায়েত পেয়ে গেল তারাই আসল কামিয়াবি হয়ে গেল। আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করি হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাই বলে আপনি কি করবেন? এখানে জলসা চলছে আর মেলায় মেলায় আড্ডা মেরে বেড়াবেন, লাইন মেরে বেড়াবেন, ভাবছেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন হয়ে যাব। আবে তুই কি হেদায়েত কি তোর মামার বাড়ির আবদার পেয়েছিস যে তোর ঘরে ঢুকে আল্লাহ হেদায়েত
হেদায়াত করতে যাবে। আবে তোর মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, এতে আল্লাহর কোনো যায় আসে না। এলে তোর ভালাই হবে, না এলে তোর খারাপই হবে। কিন্তু আল্লাহ অপশন দিয়েছে, শোনো হেদায়াতের মালিক হলাম আমি আল্লাহ, কিন্তু এটা জেনে রাখো আমার জরুরি নয় কাউকে জোর করে হেদায়াত করতে হবে। কোন বান্দা বান্দি যদি হেদায়াতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপ এগিয়ে আসে, তার দিকে আমার কুদরত 10 ধাপ এগিয়ে যাবে। কিন্তু তোমাকে আসতে তো হবে। মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে, শালা হাতে নাম্বার লিখে ঘুরে বেড়াচ্ছে গো ছেলেরা। হ্যাঁ, হাতে নাম্বার লিখে ছেলে মেয়েরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই যে সুযোগ, সারা রাত্রি বাড়ি না গেলে তো কেউ কিছু বলবে না। এখন চালাও, জলসার নাম করো, দিওয়ান সাহেব বাবা সব দেখছে, এটা জেনে রাখিও। হ্যাঁ, আল্লাহর দেওয়া তৌফিকে সব বলতে পারে, ওনারা রওশন জামির হন, আপনার অন্তরের খবর বলতে পারে। কি রে ভাই, একটু সাইডে হয়ে যায়, মাইকরা ওঠে না। হ্যাঁ, তো এরই লেগে বলছি, শোনা এখনো সুযোগ আছে, তোমরা হিদায়াত হও। আর কদিন করবে? এই যে রমজান মাস, হ্যাঁ, অনেক মুসলমান যুবক যুবতীদেরকে দেখা যায় রমজান এলে পরে এদের বেতাল বাঁধে। কি করব? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো হেদায়াত এবার কোথায় পাওয়া যাবে? আজকে হেদায়াতের উদ্দেশ্যে এই মাহফিলে এসেছি। হেদায়াতের উদ্দেশ্যে আমরা এই মাহফিলে এসেছি কিসের জন্য? শুধু আল্লাহ পাক যেন আমাদের হেদায়াত করেন, দিনের বাণী শুনে কোনো নেকি করব, এটাই তো উদ্দেশ্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তো আমি কোরআন থেকে পড়েছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ। বাস এখানে স্টপ করে দিন, আর সামনে বললাম না, আগে এইটুকুর কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন বান্দা শোনো, ও আমার ঈমানদারগণ। ঈমানদার মানে বুঝলেন, ঈমান এমন একটা দামি জিনিস, মহামূল্যবান সম্পদ। যদি ঈমান নিয়ে আপনি মরতে পারেন, তাহলে জেনে রাখবেন হিসাব যখন যা হবার হবে, কিন্তু ঈমান নিয়ে যদি মরতে পারেন, কোনো না কোনো দিন আপনি জান্নাতে যাবেন। যদি ঈমান নিয়ে মরতে পারেন, কোনো না কোনো দিন একদিন জান্নাত পাবেন। কিন্তু এরই লেগে ঈমানদার যারা, তারা তো কামিয়াব হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, শুধু ঈমান এনে নিয়ে বড়ুয়াতি করে বেড়ায়ো না, আমি ঈমানদার হয়ে গেছি এখন যা ইচ্ছে তাই করব। না না না, ইত্তাকুল্লাহ এর মানে অনেক হয়, আমার এই বিষয়ে অনেক তাকরীর আছে। আল্লাহকে ভয় করো, কিন্তু আরেকটার জামা হলো তাকওয়া হাসিল করো। মানে কি রকম? তাকওয়া কাকে বলে আমি আপনাকে বলি। আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাদের কত দাম জানেন? কিন্তু আমরা বুঝি না আমাদের কত দাম, বুঝলেন? আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ। কেমন সর্বশ্রেষ্ঠ মানুষ? এই তাকওয়া হাসিল করা কেমনই একটা জিনিস, ভালো করে মন দিয়ে শুনেন। তাকওয়া কাকে বলে? মুখে তো বলি তাকওয়া তাকওয়া তাকওয়া, কিন্তু তাকওয়া কি জিনিস এটাই বুঝলাম না। বিশাল বড় বন্যা আসছে, বিশাল বড় বন্যা আসছে, কিন্তু বন্যাটা যে কি ওটা কেউ জানে। বলছে হুজুর কি একটা আসছে, বলে কি আসছে? এরা সবাই মিলে হুজুরের কাছে গেছে, হুজুরকে বলছে হুজুর বিশাল বড় কি ওই যে পানির ঢেউ আসছে, কি ওইটাকে বলছে? হুজুর প্রথমে হাসলেন, তারপরে কান্না করতে লাগলেন। ভক্তরা বলছে হুজুর প্রথমে হাসলেন কেন? বলে এরই আগে হাসলাম যে এত বড় জিনিসটা আসছে, তোমরা কেউ জানো না ওটা কি, ওটার নাম কি, ওটা কি জিনিস, ওটাকে কি বলে, তোমরা কেউ জানো না। আমার কাছে ছুটে এসেছো, আমি যদি না থাকি তাহলে কার কাছে যেতে? বলে তাহলে হুজুর পরের বার কানলেন কেন? বলে কান্না করলাম এর কারণে যে ওটা যে কি শালা আমিও জানি না। বুঝলেন? এটাই হচ্ছে প্রবলেম, আমিও তো জানি না, সেই হচ্ছে ব্যাপার। তাকওয়া তাকওয়া তো বলে বেড়ায়, কিন্তু তাকওয়া কি জিনিস এটা জানলাম না। ধরুন এই স্টেজটা হচ্ছে মঞ্জিল, স্টেজটা হচ্ছে মঞ্জিল, আর এটা করা হয়েছে কি আপনার ঈমানদার হয়েছেন বলে নিজের খেয়াল খুশি দৌড়ে বেড়াবেন, এটা করলে হবে না। ধরুন স্টেজটা হচ্ছে মঞ্জিল, আর সামনে আপনাদেরকে এখানে আসার জন্য কমিটিরা করেছে কি ইট বিছিয়ে দিয়েছে। যেমন আমাদের পানির সময় বর্ষাতে বেশি পানি হয়ে গেলে ইট বিছিয়ে দিয়ে জায়গা জায়গা ইট বিছিয়ে দিয়েছে, আর আপনাদেরকে বুঝিয়েছেন যে শোনো তোমাকে আসতে হবে এই মঞ্জিল অবধি, তবে সাবধান ইটে যেন পা পড়ে, ভুল করে ইটের বাইরে যেন পা না পড়ে। কেন? নিচে বারুদ বিছানো আছে, নিচে বারুদ বিছানো আছে, ওই ইটে সাবধানে পা রেখে আসবে। আচ্ছা বলুন, আপনাকে তো সাবধানে আসতে হবে, নিজের মন মতন চলে এলে হবে, যেমন করে চলে গেলাম না, সাবধানে আসতে হবে যেন আমার বারুদে পা না পড়ে যায়। এটাই তো উদ্দেশ্য। যদি বারুদে পড়ে যায় তো চিত্রা উড়ে যাবে আপনার।
আল্লাহ পাক বলে বান্দা শোনো, ও আমার ঈমানদার গণ, ঈমান আনলে হবে না, নিজের খেয়াল খুশি চললে হবে না, তোমরা হলে আল্লাহর দিকে। আমাদের মঞ্জিল কোথায় বলো? জান্নাত। আমরা তো জান্নাত থেকে এসেছি, আবার আমাদেরকে যেতে হবে কোথায়? জান্নাতে। কোন মানুষ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আবার হাজিরি দিতে হবে, আল্লাহর কাছেই জমা হতে হবে। তা আমার মঞ্জিল হলো জান্নাত। তা আমার আল্লাহ বলছে বান্দারে, তোমাদের এই মঞ্জিলে আসার জন্য কি করতে হবে? আমি তোমাদেরকে ইট বিছিয়ে দিয়েছি, না যেমন তেমন ভাবে চললে হবে না, নকশে কদমের মধ্যে চলো। কার নকশে কদম? আমার নবী মুস্তাফার নকশে কদমে চলো। ভুল করে শয়তানের নকশে কদমে পা ফেলে দিও না, নইলে বারুদে যদি পা পড়ে যায় তাহলে জেনে রাখবে চিথড়া উড়ে যাবে। কিন্তু দুনিয়ার শয়তানের ধোঁকায় যদি পড়ে যাও, তোমাকে সোজা জাহান্নামে পৌঁছিয়ে দিবে। তাই ভুল করে খবরদার শয়তানের নকশে কদমে পৌঁছায়ও না, আমার নবী মুস্তাফার নকশে কদমে এসো। তাহলে জেনে রাখবে, যদি নবীর নকশে কদম মোতাবেক চলতে পারো, ওই মঞ্জিল তোমাকে জান্নাতের রাস্তায় পৌঁছাবে। কারণ আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়াসারিউ ফিল আরদ, তোমরা দৌড়াও, যত খুশি তত মিলে দৌড়াও। ওগো রব্বুল আলামিন, তুমি যে দৌড়াতে বললে, কিন্তু কোথায় দৌড়াবো? একটা মানুষ যদি দৌড়াতে থাকে, ওকে যদি বলেন কোথায় যাবি রে, ও যদি বলে আমি জানি না কোথায় যাব, আপনারা বলবেন পাগল ছেলে বটে, এর ব্রেনে ডিস্টার্ব আছে। আরে শুধু শুধু দৌড়াচ্ছে কেন? কোথায় যাবি বল? মঞ্জিল কোনটা? তো মঞ্জিল তো একটা হবে। ওগো আল্লাহ তুমি বলো, তুমি যে বলো দৌড়াও, ফাফিরু ফিল আরদে, সবাই মিলে দৌড়াও আমার জমিনে, কিন্তু দৌড়িয়ে যাব কোন দিকে? কোথায় ছুটে যাব বলো? তখন আমার আল্লাহ বলেন, তোমাদের মঞ্জিল হবে দুটা, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জেনে রাখো, তোমাদের মঞ্জিল হবে দুটো, এক হচ্ছে আল্লাহর মাগফিরাত হাসিল করা, আর আল্লাহর জান্নাত হাসিল করা। তোমাদের উদ্দেশ্য হবে দুটো, এক আল্লাহর মাগফিরাত হাসিল করা, দ্বিতীয় আল্লাহর জান্নাতে তো যাওয়া। কিন্তু আমার আল্লাহ বললেন কত সুন্দর কথা, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এখানে বললেন না যে আমার তো কোন জান্নাতের দিকে যাবা, কারণ আমাকে যদি বলি, আল্লাহ কি বলছেন, আমি যেই জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি, যার চওড়াই এত লম্বা, জমিন থেকে আসমান বরাবর যার চওড়াই হবে, এরকম বড় তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি। আল্লাহকে বলি, আল্লাহ এত বড় জান্নাতের কথা কেন বললে? জান্নাতের নিয়ামত বলতে পারতে। আজ যদি বাকি বিল্লাহ হুজুর বলেন, জাকির ভাই তুমি থেকে যাও, তোমার জন্য বিশাল বড় ঘরের ব্যবস্থা করেছি, আমি বলবো অত বড় ঘর নিয়ে আমার কি দরকার? যদি হুজুর আমাকে বলেন, তোমার জন্য বিশাল বড় এসি রুম করেছি, হাতের কাছে সমস্ত কিছু লাইটের ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশন রুম 5 স্টারের মতন 7 স্টারের মতো রুম তৈরি করেছি, তখন না হলে বুঝবো যে হ্যাঁ নিশ্চয়ই একটু থাকলে ভালো হয়। কিন্তু এত বড় জায়গা নিয়ে আমার কি লাভ হবে? তাই আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো নিয়ামতের প্রশংসা করতে পারতে, আমার জান্নাতে যা চাইবে সেটাই চলে আসবে, মনে মনে যেটাই চাইবে সেটাই তোমার কাছে হাজির হয়ে যাবে। জান্নাতে দুধের নহর বইবে, অন্য জায়গায় তাজকিরা করেছো, কিন্তু এই জায়গায় কেন তোমার জিকির করলে না? এখানে শুধু বলে দিলে এত বড় জান্নাত, যার চওড়াই হবে জমিন থেকে আসমান বরাবর। আল্লাহ যে এই কথা বললেন, এর মধ্যেও হিকমত আছে। আজকে মমতা যদি 50,000 বলে, 50,000 সিট খালি আছে, সবাই তোমরা পরীক্ষা দাও, চাকরি পাবে, 50,000 সিট খালি রয়েছে। আজকে বলুন তো দেখি, 1 লক্ষ লোকে ইন্টারভিউ দিবে না? 1 লাখ লোকে ইন্টারভিউ দিল, কিন্তু 1 লক্ষ লোকে ইন্টারভিউ দিল, সবাই ভালো লিখলো, সবাই সঠিক অ্যানসার দিল, কিন্তু সবাই কি চাকরি পাবে? পাবে না। ওর সিটি তো নাই, সিটি তো আছে 50,000, তো 1 লাখ লোককে চাকরি কি করে দিবে? এরই লেগে যতই ভালো লিখো আর যতই সুন্দর অ্যানসার দাও, তোমার জন্য 50,000 খারিজ করা হবে, মাত্র 50,000 কে চাকরি দেওয়া হবে। তাই আমার আল্লাহ বোঝাতে চাইলেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে বলে দিলাম আমার এত বড় জান্নাত, তোমরা দৌড়াও, যত পারবা ছোট, কিন্তু আল্লাহ বোঝালেন এর মধ্যে হিকমত আছে। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, বান্দা শোনো, তোমরা একে অপরে দৌড়াও, এটা ভেবে নিও না যে
যে মৌলবি চলে গেলে হয়তো আমি জান্নাত পাবো না, পীর সাহেব চলে গেলে হয়তো আমি জান্নাত পাবো না, এই ধারণা মনে আনিও না। এত বড় জান্নাত তৈরি করেছি যার চওড়াই হলো জমিন থেকে আসমান বরাবর। সারা দুনিয়ার মানুষ যদি নেকি করে দাও সবাইকে জান্নাতে ঢুকাতে পারবো, একটু জায়গা পর্যন্ত কমবে না। সবারই জায়গা হয়ে যাবে, কোনো জায়গা কমবে না। তাই তোমাদের মঞ্জিল হলো জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও। তাই দুনিয়ার বুকে শুধু আল্লাহর ভয় করলে হবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাত পড়তাম ভাই, পয়সা তো দিতেন, কিন্তু নাত পড়ার মাইন্ড তো বুঝতে পারছেন সেরকম। হ্যাঁ, এবার তাকরির করা, নাত পড়া আসলে আমরা থাকলে পরে সাইডের কোনো প্রয়োজনই পড়ে না, বুঝলেন তো? হ্যাঁ, আমরা অলরাউন্ডার মাল আছি, যা নেবেন সব পাবেন, শুধু রিমোট টিপলে মাল বেরোয়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। জি 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 জি, এর লেগে তো বলে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখো, জিন্দাবাদ রাখো, বুঝলেন তো? কোন কবি বলে কে মাংনে কা তরিকা না দেখো, এ না पूछो ये तो देखो कि क्या मांगते हैं। मांगने का तरीका ना देखो, ये तो देखो कि क्या मांगते हैं। ये तो देखो कि क्या मांगते हैं। मांगने का तरीका ना देखो, ये तो देखो कि क्या मांगते हैं। जिंदगी से नबी से मिला दे, जिंदगी में नबी से मिला दे, बस यही तो दुआ मांगते हैं। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, এই ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং তাকওয়া হাসিল করো। তোমাদের সম্মান বাড়িয়েছি এই পবিত্র রমজান মাসে। আবার আসবেন, হ্যাঁ, যতবার আসবেন মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। ঘন ঘন। জি জি জি, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। কত চ্যানেল वाला এসেছে গো, হ্যাঁ, ভালো ভালো ইউটিউবাররা সব এসেছে দিনের খিদমতের জন্য। ওরে আমরাও যা নেকি পাই, তোমরা যদি সাচ্চা নিয়াতে দিনের খিদমত করো না তো তোমরাও নেকি পাবে, এটা জেনে রাখিও। আমি সবার আল্লাহ পাক তোমাদের মাকসাদ পুরা করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জয় হোক। তাই বার করলো কি, আমি তোমাদের মাকসাদ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা তাকওয়া হাসিল করো। দুনিয়ার সৃষ্টির মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছি, কেমন করে? আর জেনে রাখো ওগো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, ও আমার ঈমানদারগণ, শুধু ঈমান এনে ছুটে বেড়ালে হবে না, আল্লাহর তাকওয়া হাসিল করো। আর তাকওয়া হাসিল করতে দৌড়ে বেড়ালে হবে না, তাকওয়া হাসিল করতেই হবে। শুধু তাই নয়, জেনে রাখো তাকওয়াটাও আল্লাহর ঈমানটা, আল্লাহর ভয়টা দিলের ভিতরে জমিয়ে রাখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই আল্লাহর ভয়, আল্লাহর ডরটা তোমার দিল থেকে কেউ যেন ছিনিয়ে না নিতে পারে। এরই জন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শ লাভ করো, যাতে শয়তান কোনোদিনও তোমার থেকে ঈমান নষ্ট না করতে পারে। ওম সরস্তম বিদ্যাশ্বরী মহালক্ষ্মম পূর্মিদয়োহা হেরি চর্চ গিরধরম নমস্তুতে পঠোদয়া হেমাংশু পরচোদয়াহ নমস্তুতে ওমকার করুলমা বিদ্যাশ্বরী মহালক্ষ্মম ওম দয়ামতি নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা তোমরা জেনে রাখো, দুনিয়ার বুকে যারা দৌড়ে বেড়াও, দুনিয়ার বুকে যারা ছুটে বেড়াও, একটাই কথা তোমাদেরকে বলি, নিজের মন মতন চললে হবে না, নিজের খেয়াল খুশি দুনিয়াতে দৌড়ে বেড়ালে হবে না। একটা কথা জেনে রাখবে, যদি দুনিয়া এবং আখিরাতে সম্মান পেতে চাও কোন মোল্লার চর্চা করো না। যদি মনে করো দুনিয়াতে বেঁচে থাকাকালীন এবং মরার পরেও যদি আমার চর্চা দুনিয়ার বুকে থাকে, হেরি চর্চ ওম সর্বদাং মুহাম্মাদা, তো বেঁচে থাকাকালীন নবী মুস্তাফার চর্চা করে যেও। তুমি মরে যাওয়ার পরে তোমার চর্চা দুনিয়ার মোল্লারা করতে থাকবে। আমরা জলসা করি, লোকে বলে বেরেলি মৌলবীরা নবীর সম্মান বাড়িয়েছে। আবে আমরা নবীর সম্মান বাড়াই না, বরং নবীর সম্মান গুণগান গেয়ে আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিই, বুঝলেন? আমরা নিজেদের সম্মান বাড়াই। তাই গুরু নানক বলছে
বলছে শোনো, পৃথিবীর বুকে নিজের মন মতন চললে হবে না, ওই মহামানবের আদর্শ মেনে যদি চলতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। কেমন করে? মহান আল্লাহ তোমাদের যে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছে, এত রুতবা দিয়েছে, এটা অন্য কাউরির জন্য নয়। তোমাদের সম্মান মর্যাদা যদি রয়েছে তো নবী মুস্তাফার বদৌলতে রয়েছে। রমজান মাস নবী মুস্তাফা আমার সাহারি করছেন, হযরত জিবরিল আমিন সঙ্গে রয়েছেন। আজকে তো 7ই রমজান, তাই তো? হ্যাঁ, মন দিয়ে শুনুন, রোজা কেউ ভাঙবেন না, রোজা ছাড়বেন না। এই রোজার প্রচুর দাম। এখন তো রোজার সময় নানান রকম অজুহাত, বুঝলেন, নানান রকম অজুহাত। বেটা আসরের টাইমে দিনের বেলায় বিড়ি ফুঁকাচ্ছিল, আবার ইফতার করার সময় বেশ দাঁতুন ঘুরছে। ওকে বলছে কি ব্যাপার, একটু আগে যে বিড়ি টানছিলে এখন আবার দাঁতন করছো কেন? বলে হুজুর অল্প পয়সা মৌলবি হয়ে গেছে, বুঝবা না। বুঝলেন, অল্প পয়সা মৌলবি হয়ে গেছে, বুঝবো না। বলে বলো কি ব্যাপার? বলে এত রোজা না করে একটা পাপ করে ফেলেছি, বিশাল বড় পাপ। তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আরেকটা পাপ করব? এর লাগি ইফতার ছাড়ি না। মানে যুক্তি দারুণ তো, বুঝলেন। এই রমজান মাসে কত কিছু অজুহাত। আর তারাবির জন্য তো নানান রকম, কেউ বলছে 20 রাকাত তারাবি, কেউ বলছে 8 রাকাত তারাবি। আবার কতজন বলছে মক্কা মদিনাতে দেখলাম 8 রাকাত তারাবি হচ্ছে। এক জায়গায় মুনাজারা চলছিল, বহুত আগেকার কথা, মুনাজারা চলছে, তখন আমি ছোট ছেলে। এই কথাটা সর্বপ্রথম আমি বলেছিলাম। সবাই মুনাজারা চলছে, আর ওই সময় বলছে আমাদের মুফতি সাহেবরা রয়েছেন, মুর্শিদাবাদের বড় বড় আলিমগণ, উনারা আছেন, আর মুনাজারা চলছে। তখন পাশে ওয়াহাবিদের মধ্যে উঠে বলছে সৌদি আরবে 8 রাকাত তারাবি হয়। আমি একবার নয় 5 বার হজ করেছি, মানে 5 বার কার হাজি। তখন এবার লোকে বলছে কথা তো ঠিকই, হাজি সাহেব যখন বলছে মক্কাতে 8 রাকাত তারাবি হচ্ছে, তার মানে ঠিকই বলছে। তখন আমাদের মুফতি সাহেবরা দলিল দেখাচ্ছে, দেখো হাদিস শরীফে এটা রয়েছে। হ্যাঁ, উমর ফারুক থেকে দলিল আছে, ওসমান গনি থেকে দলিল আছে। হ্যাঁ, 20 রাকাত তারাবি, মানে ইনারা দলিল দিচ্ছে, কিন্তু আসল জায়গায় কেউ ধ্যান দেয়নি। কি বলেন তো? উবাদা হাদিস সাহেব গ্রামের ওয়াহাবিরা বলছে সৌদি আরবে 8 রাকাত তারাবি হয়, আমি 5 বার হজ করেছি। তখন আমি বলেছিলাম আবে গাধা, এত বড় মিথ্যে কথা কেন? তারাবি কখন হয়? তারাবি তো কুরবানি রোজার সময় হয়। আবে তুই তো হজ করেছিস কুরবানির সময়, তুই তারাবি পেলি কোথায়? তুই তারাবি পেলি কোথায়? হজ তো করেছিস কুরবানির সময়, আর তারাবি তো হয় রমজান মাসে। তো বুঝলেন, মানে শুনে শুনে বলি সৌদি আরবে 8 রাকাত তারাবি হয়, তোর বাপের ঘরে হয়, বুঝলেন। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি বলবো দুঃখের কথা, মা বোনেরা এখানে আছে নাকি? আজকে মা বোনদের সম্পর্কে কিছু বললাম না, আজকে দিন ছেড়ে দিলাম। নইলে মেয়েদের সম্পর্কে আমার অনেক ওয়াজ আছে, দেখবেন জাকির হোসেন চতুর্বেদী লিখবেন, কত মাল আসবে খালি হাজার হাজার। হ্যাঁ, যা শুনবেন সব পাবেন। এ তো শুধু বক্তব্যর মানে বস্তার মুখ খোলা হচ্ছে, আজকে তো আর মাল বের হবে না, বুঝতে তো পারছেন। বড় বড় শায়েররা এসেছেন, নদীম রাজা ফৈজি, হাম্মদ রাজা সাহেব, আরো সব আমার শাহিদুল রাজা সাহেব, আরো কত নাজিবুল সাহেব, ভালো ভালো সাহেব আসছে, বুঝলেন। ইনশাআল্লাহ আমি এখন আর কাবাব হতে চাই না, ছেড়ে দিব না, বন্ধ করবো। বলুন आगे बढ़ाबो, कतक्षण बोलबो? खुदा का जिधर गया कुफार बोले भाग के अब तन से सर गया, ताकत खुदा ने बख्शी थी उनको इस कदर, ताकत खुदा ने बख्शी थी उनको इस कदर, बस ये हाथ मारा तो खैबर अली का है, या अली या अली। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমাদের রুতবা মর্যাদা কোন মোল্লার জন্য নয়, রাসূলুল্লাহর জন্য বানিয়েছি। আমার নামাজ সাহারি সময় নবী মুস্তাফা জিবরিল আমিন একই পাশে বসে সাহারি করতে আছে। খবর হলো কি, হযরতে বেলাল আমার বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো সাহারির সময় শেষ হয়ে গেছে, আপনি এখনো খাচ্ছেন। নবী আমার বলছেন ঠিক আছে বেলাল, তুমি যখন বলছো সাহারির সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। হযরতে বেলাল চলে গেলেন, আবার কিছুক্ষণ পরে দেখছেন আজান তো দিব, আজান দেওয়ার আগে
মাশাআল্লাহ সালাম আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক জিন্দাবাদ। আর একবার দেখে আসি কি খবর আমার নবী মুস্তাফার কাছে দেখলেন এখনো নবী আমার সাহারি খাচ্ছেন, বন্ধ করেন নাই। হযরতে বেলাল বলছেন হুজুর সময় শেষ হয়ে গেছে, আপনি এখনো সাহারি চালাচ্ছেন। আমার নবী তাই নাকি বললে হ্যাঁ। চলে গেলেন। হযরতে বেলাল এবার আযান দিতে যাবে, আবার মনে হলো আরেকবার দেখি নবী কি করছেন। আবার যখন নবীর হুজরায় এসে দেখে নবী আমার আবার সাহারি করতে আছেন, উনি খেতেই আছেন, বন্ধ করেন নাই। তখন হযরতে বেলাল বলতেন হুজুর আল্লাহর কসম করে বললাম সাহারির সময় শেষ হয়ে গেছে। তখন আমার নবী করলেনটা কি সঙ্গে সঙ্গে সাহারি বন্ধ করে বলছেন, বন্ধ করে দিলেন। হযরতে বেলাল আমার বলছেন হুজুর প্রথমবারে বললাম, দ্বিতীয়বার বললাম, তিনবার বললাম, তবু আপনি সাহারি খেতেছিলেন। আমার নবী বলছেন বেলাল তুমি কি জানবে আমার পাশে কে বসেছিল? বলে কে হুজুর বলুন। বলে আমার পাশে জিবরিল আমিন দাঁড়িয়ে ছিলেন। তুমি বলছিলে সাহারির সময় শেষ হয়ে গেছে, জিবরিল আমিন বলছিল হুজুর এখনো সময় শেষ হয়নি, আপনি চালিয়ে যান, আপনি খেতেই থাকেন। দ্বিতীয়বার যখন তুমি বললে আবার আমাকে জিবরিল আমিন বলছেন হুজুর আপনার সময় শেষ হয়নি, আপনি খেতেই থাকুন। তৃতীয়বার তাই বললে, তৃতীয়বার আবার যখন তুমি বললে তখনও সেহরির সময় শেষ হয় নাই। তুমি যখন বললে আল্লাহর কসম করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে ইলহাম দিলেন, জিবরিল শোনো সেহরির সময় এখনো ছিল, কিন্তু আমার বেলাল যখন আমার কসম করে ফেলেছে আমি এখনই সেহরির সময়কে বন্ধ করে দিলাম। তোমাদের সম্মান তোমাদের মর্যাদা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জেনে রাখো আল্লাহ পাক তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে। আর এই সর্বশ্রেষ্ঠের মূল কোনো মূল্য নয়, তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের রুতবা আজকে যদি পেয়েছো, আজকে যদি আমরা জলসায় বসে আছি, আজ হিন্দুস্তানের বুকে যদি আমরা টিকে আছি কোনো মূল্যার বদৌলতে নয়, রাসূলুল্লাহর বদৌলতে। তাই জেনে রাখো দুনিয়া এবং আখিরাতে নিজে যদি লাভবান আর কামিয়াবি হতে চাও নিজের মন মতন চলিও না, রাসূলুল্লাহর নকশে কদমে যদি চলতে পারো এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। গুরু নানক তাই বলছে শোনো ওম শ্রী কৃষ্ণ শ্রীরামর মোহে মহালক্ষ্মী পদ্মময়ী মা সরস্বতী। পৃথিবীর বুকে শ্রীরামচন্দ্র বলো আর শ্রী লক্ষণ বলো শ্রীকৃষ্ণ বলো যত দেবতা রয়েছে আমার ধর্ম কাউকে তাচ্ছিল্য করে না, আমি কোন ধর্মকে আঘাত করে কথা বলি না। একটাই কথা বলি জেনে রাখুন শ্রীরামচন্দ্র বলুন আর শ্রী লক্ষণ বলুন যত বড় বড় মহামানব মহান দেবতা ইনারা হচ্ছেন মহামানব মর্যাদা পুরুষোত্তম, ইনারা হচ্ছেন সম্মানীয় ব্যক্তি, ইনারা হচ্ছেন সবার ঊর্ধ্বে, শুধু মানব নয় মহামানব। কিন্তু একটা কথা মেনে রাখবেন ইনারা মহামানব বটে কিন্তু সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা নয়। ছেড়ে দিব না কি বলেন? মানে বলবো বাবা সুবহানাল্লাহ, আপনারা খুব ভালো গো। যারা যারা শুনবেন না হাত উঠান। হ্যাঁ ওই দু একজন একে বলে তালকানা। হ্যাঁ সালা বাংলাদেশের মতো, জি বাংলাদেশের মতন বক্তাও যেমন আনাড়ি শ্রোতাও তেমনি আনাড়ি, আর ধর্মের ধুলিস সাত করলো এই বাংলাদেশিরা, বুঝলেন? যেখান সেখানে মানে সব জায়গাতেই ঠিক। যে বলছে 20 রাকাত তারাবি ওকে বলছে ঠিক, যে বলছে 8 রাকাত তারাবি ওকে বলছে ঠিক, মানে সবই ঠিক, সব জায়গাতেই ঠিক, বুঝলেন তো? আর আজকাল বক্তা উঠে গেছে এরকম, ইন্টারনেটে তো দেখছি শুধু তো বক্তাকে দেখা যাচ্ছে, ফাটিয়ে দিচ্ছে বক্তা। এখন ওই বক্তায় দাওয়াত করে এসে যেমন ডিজিটাল বক্তা তেমনি ডিজিটাল শ্রোতা। বক্তা জলসা করতে এসে দেখছে চারিদিকে মানে বেগুন গাছ, বেগুন চাষ করেছে, চিন্তা করলো আমাকে তাহলে তো আজকে বেগুনই দিবে। ওই জন্য প্রথমে উঠে বলে দিয়েছে জলসাতে মা খালারা মা বোনেরা কমিটিরা শোনো বেগুন খাওয়া যাবে না, বেগুনে অ্যালার্জি আছে না জায়েজ আছে। কমিটি বলছে শালা আগে যদি জানতাম বেগুন চাষ করতাম না রে, বুঝলে? মানে ডিজিটাল বক্তা তো আজকাল যে সব বক্তা যে আলিম এটা তো জরুরি নয়, বুঝতে পারছেন? সব আলিম বক্তা নয় আর সব বক্তা আলিম নয়, এটা জেনে রাখবেন। হ্যাঁ এবার করলো কি তাই ডিজিটাল বক্তা বলছে বেগুন খাবেন না, জলসা করার পরে বক্তাকে কেউ ভাত দেয় না,
খাবার দিচ্ছে না। তখন বসে আছে, দেখি কখন কমিটি ভাত দিবে। তখন একজনকে কমিটিকে বলছে, ভাই কিছু খাবারের ব্যবস্থা করেননি? বলেছি করেছি হুজুর, কিন্তু ইলিশে বেগুনে, গলদা চিংড়ি আর বেগুন করেছি। তা আপনি তো বললেন, আর এই দেখছে আমার তো ফেভারিট জিনিস ইলিশে বেগুনে, তো দারুণ সুন্দর জিনিস। তো এই বলছে হুজুর আপনি যে স্টেজে বললেন বেগুন খাওয়া যাবে না, এরই লেগে আমরা আলাদাভাবে সবজি তৈরি করছি, রান্না হয়ে যাওয়ার পর আপনাকে খাবার দিব। ইসে দেশে যা সালা খরার ফতুয়া শীতে দিয়ে দিয়েছি। ই তখন বক্তা তখন এবার পাল্টাচ্ছে কেমন দেখুন। কমিটি ভাইরা মা বোনেরা তোমরা শোনো, ফেকায় কি বলে 40 পৃষ্ঠার তলে যখন কোনো তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে। এই হচ্ছে ব্যাপার। এরকম এখন তালকানা উঠেছে, ডিজিটাল বক্তা ডিজিটাল শ্রোতা, যার জন্য হোক একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, আজকে যারা এই মাহফিলে এসেছে আল্লাহ তাআলার রহমতেছে। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। তাই এবার শুনে রাখো, পৃথিবীর বুকে যত মহামানব আর মহান দেবতা হোক না কেন, জেনে রাখো সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন। জেনে রাখো ওই মহান স্রষ্টাকে পেতে হলে পরে, একটাই ব্রহ্মাকে পেতে হলে, জগতের প্রতিপালক এক স্রষ্টাকে অনুসরণ করতে হলে। আচ্ছা, জাহাঙ্গীর মল্লিকের ছেলে, এটা তো অ্যালাউন্স করার জায়গা নয়, এখন বলছে তা কি করবে? আর সাবধানে বলতে হয়, কোন বক্তা ছেলে হারার কথা বলতে যান বলেছিল আমি কি ছেলে করে দেবো নাকি? ওই লেগে কত ভাইরা। তো যাই হোক, জাহাঙ্গীরপুরের কিশোরপুরের জাহাঙ্গীরের ছেলে শামীম মল্লিক, জাহাঙ্গীর মল্লিকের ছেলে শামীম মল্লিক, যেখানেই থাকো ছেলেটা হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তো পকেটে ভরে দিয়েন। আর যার ছেলে হারিয়েছে তোমাদের হুঁশ নাই? হ্যাঁ, ছেলের মাই বা কেমন আর ছেলের বাপি বা কেমন? হ্যাঁ, যে তোমার মাল কোন দিকে যাচ্ছে তোমার হুঁশ খবর নাই? লক্ষ্মী ভান্ডার হলে ছুটে যাচ্ছ, আর নিজের লক্ষ্মী যে হারিয়ে যাচ্ছে ওদিকে কি আল্লাহ? হ্যাঁ, তোমাদেরকে বলি, নিজের ছেলে হারাবে আর মাইকে আমাকে কেন বলতে হবে? অতএব নিজের ছেলে দেখো। আমি বলবো একটা ছেলে হারিয়ে গেছে, জাহাঙ্গীর মল্লিকের ছেলে, হ্যাঁ শামীম মল্লিক, কিশোরপুর বাড়ি। যাই হোক, হ্যাঁ আল্লাহ যেন তার ছেলে মিলিয়ে দেয়। যার দেওয়ান শাহ বাবা যখন আছে তো ইনশাআল্লাহ মিলে যাবে, কোনো ব্যাপার নেই। এরই লেগে তো বলে, জব সে বসা হে দিল মে নূরি, জব সে বসা হে দিল মে নূরি, জলওয়া হাবিবে মিল্লত কা, जलवा हबीबे मिल्लत का जब से बसा है। मैं शायर नहीं हूँ, दो चार से असर पढ़ लेता हूँ बस। किसी का कलम मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। और एक बार आइए, माशाअल्लाह। जी जी, जब से बसा है दिल में नूरी, जलवा हबीबे मिल्लत का, जलवा हबीबे मिल्लत का, जब से बसा है दिल में नूरी, जब से बसा है दिल में नूरी, जलवा हबीबे मिल्लत का, कि नजरों में फिरता है हर दम, नजरों में फिरता है हर दम, चेहरा हबीबे मिल्लत का, चेहरा हबीबे मिल्लत का, जब से बसा है। जिंदाबाद 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 जिंदाबाद, माशाअल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ছোটা এরই জন্য তো বলে कि दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, फिर भी झुका सकते ही नहीं, दुश्मन जी भर कोशिश कर ले, दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, कि ऊंचा था और ऊंचा रहेगा, ऊंचा था और ऊंचा रहेगा झंडा हबीबे मिल्लत का, झंडा हबीबे मिल्लत का। और नहीं बोलूंगा। বান্দা শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে ওই মহান নবীর অনুসরণ করো। তাই তো রামায়ণ গীতা বলতে আছেন, শোনো ওই মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করতে গেলে
একজন মহামানব আসবে, তিনাকে যদি অনুসরণ করো তোমরা সব জায়গায় লাভবান হবে। বলে কোন নবী? জেনে রাখো উনি এমন নবী গো। তখন অনেক হিন্দু ভাইরা বলে, আমার হিন্দু ভাই সনাতন ভাইরা, এরা বলে ও তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালাদের নবী, ও তো দাড়িওয়ালাদের নবী, ওই নবীকে আমরা মানতে যাব কেন? এটা তোমার ভুল ধারণা। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন যিনি এক আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। তোমরাই তো বলো ওম কৃপাময়ী মহালক্ষ্মী স্বর্গীয় নারতম, তোমরাই তো বলো মহান স্রষ্টার কৃপা না হলে, মহান স্রষ্টার করুণা না হলে কেউ স্বর্গ যেতে পারবে না। আরে তোমরা এটা কেন বুঝো না? আমরাও তো বলি আল্লাহর রহমত না হলে, আল্লাহর দয়া না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। ও নামাজি হোক আর পূজারি হোক আর যা কিছু হোক না কেন, আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তোমরা আল্লাহর করুণা, আল্লাহর কৃপা, আর আমরা বলি আল্লাহর দয়া। দয়া বাংলা ভাষা, এর আরবি হলো রহমত। আরে রহমত কোনো মোল্লা নয়, আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী আমার রহমত হয়ে এসেছেন। তার বোঝা গেল রহমত না হলে জান্নাতে যেতে পারবে না। এক কথায় 100 কথা সমান, আল্লাহর নবী ছাড়া কেউ কখনো জান্নাত তো দূরের কথা, জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুঝতে পারলে? তাই হলো জেনে রাখো আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাই জেনে রাখো ওই নবীর আদর্শকে যদি মানতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও লাভবান হবে। এরই লেগেই তো কোরআনে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শকে, নবীর জিন্দেগিকে নিজের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। ভ্যান চালক বলো আর রিকশা চালক বলো আর ডাক্তার বলো আর মাস্টার বলো আর ব্যারিস্টার বলো, পুলিশ বলো আর প্রশাসন বলো, নেতা বলো আর দাতা বলো, যত সৃষ্টি রয়েছে সকলের জন্য রোল মডেল আমার নবী হয়ে এসেছেন। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দানব হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। মহামানব হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ফরস্তামি হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো শিক্ষক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দক্ষক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। সমাজের রক্ষক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। মহাদামি হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো জিদার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। পরামানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি লাভবান হতে চাও, কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। জেনে রাখো আল্লাহ তোমায় চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো, নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। এই চোখে সবাইকে দেখো, নিজের চোখ কান মুখ এগুলো কিছুই দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়নার দরকার রয়েছে। হে মুসলমান শোনো, নিজের জাত দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। বুঝেছো? তাই পৃথিবী
ওই মহান রসুলকে যদি তোমরা ফলো করো সব জায়গায় লাভবান হবে। তাই তো আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো। আল্লাহর ভয়টা দিলে রাখতে গেলে, নবীর মোহাব্বতটা দিলে রাখতে গেলে সত্যবাদী আল্লাহওয়ালাদের সংস্পর্শ লাভ করো। যদি আল্লাহওয়ালাদের সংস্পর্শ তোমার মধ্যে থাকে, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। আল্লাহ যদি সুযোগ দেয় আরো অন্যবার হবে। আসসালামু আলাইকুম।